ভাবি হলো ডিজিটাল ভাবি, মডার্ন ভাবি। দেবরের কথা শুনে পাগল হয়ে গেছে, বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছু বলে না। দেবরেরা এমন রোমান্টিক দেবর হয়ে গেছে, ভাবিকে চান্স পাইলে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে না হলে ভাবি ডাকিস কারে বদমাইশ। দেখবেন ভাইয়েরা যখন বাইরে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা বাড়ির আশেপাশে ঘুর ঘুর করে আর গান গাই ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। কথা কয় না। ভাবি হলো ডিজিটাল ভাবি, মডার্ন ভাবি। দেবরের কথা শুনে পাগল হয়ে গেছে, বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছু বলে না। দেবরেরা এমন রোমান্টিক দেবর হয়ে গেছে, ভাবিকে চান্স পাইলে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে না হলে ভাবি ডাকিস কারে বদমাইশ। ভাবি যদি নেককার দিনদার আবেদা সালেহা মুমিনা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। দেবর রে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে সাবধান, 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আজকে আমাদের দেশে পরকীয়ার কারণে দেশটা শেষ হয়ে গেল। আমার সোনার দেশটা খাইছে রে হে পরকীয়া প্রেমী। আজকে বরগুনা, এই বরগুনার মানুষেরা, এই বরগুনার মেয়েরা, বরগুনার কিছু কিছু মেয়ে বেঈমান। বরগুনার মিন্নি রিফাতের কথা শুনেছেন? আমি বরগুনার আর একটা মেয়ের পরকীয়া প্রেমের একটা ফেসবুকে পোস্ট বললাম, আমি তো পরে অবাক হয়ে গেলাম। একটা ছেলে, আরে তার বউ এতটা পরকীয়ার পাগল, 4 বছরে ফুটফুটে কন্যা সন্তান আছে ফেলাইয়া, স্বামীকে দাম দেয় না, স্বামীর পরিবারকে মূল্যায়ন করে না। ছেলেটা বারবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু মেয়েটা মাঝে মাঝে এর হাত ধরে ওর হাত ধরে পালিয়ে পালিয়ে বেড়ায়। কথা কনে। ছেলেটাকে মিথ্যা মামলা হামলা দিয়ে অনেকবার ফাঁসাইয়া নির্যাতন জুলুম করে কয়েকদিন জেলও খাটাইছে। 6 লাখ টাকা দিয়ে সমাধান হয়েছে। সেই ছেলেটা তারপরেও ফিরে পাইতে চাইছিল যে আমার মেয়েটার কারণে তার স্ত্রীকে আমি, আমার স্ত্রীকে আমি আমার কাছে চাই, কিন্তু না, পরিশেষ হয় নাই, বাধ্য হয়ে ডিভোর্স করেছে। আজকে সেই স্ত্রীর কারণে নিজেকে সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করে মারা গেছে। ছেলেটার নাম তন্ময়। এই জন্য বরগুনার কিছু কিছু নারীরা হলো বেঈমান। ব দিয়ে শুরু না, বেঈমান ওরা। কথা কয় না কেন? তুই বড় বেঈমান। কথা কন ঠিক কিনা? একটা মেয়ে তার কন্যা সন্তান হয়েছে, তারে ফেলাইয়া, কি সুন্দর স্বামী, রাজপুত্রের মতো চেহারা, তারে ফেলাই আর একটা ছেলের হাত ধরে কেমনে পার্কে ঘরে, কেমনে 5 দিন 7 দিন বাড়ির বাহিরে থাকে। এই মহিলারা মহিলা না, এরা হলো ডাইনি, এরা হলো ছেলেদের জীবন খাওয়ার কাল নাগিনী। এদের বিষাক্ত সবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আমি এই ছেলেটার ফেসবুক স্ট্যাটাস দেখে অবাক হয়ে গেলাম, কি নির্যাতন তার উপরে করা হয়েছে। কিন্তু তার এই ভুল সিদ্ধান্ত, ও তো নিজেও দুনিয়াতে অশান্তির আগুনে জ্বলেছিল, আবার আত্মহত্যা করে মারা যায়, নিজেকে জাহান্নামে নিয়ে গেল। এই ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। একটা নারী যাবে আর একটা পাওয়া যাবে, কোনো মেয়ের জন্য জীবন নষ্ট করা যাবে না রে যুবক। এরে মেয়ের অভাব আছে? এই দেশের যুবকদের যে প্রেমের পাওয়ার, বিদেশি মহিলারা পর্যন্ত প্রেমের টানে ছুটে আসে। মালয়েশিয়ার তরুণী বাংলাদেশ, ভুটানের তরুণী সিরাজগঞ্জে, কি প্রেমের পাওয়ার গো! আমি তো এগুলো মিডিয়াতে দেখি আর অবাক হয়ে যাই যে পৃথিবীর কোন দেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইতো, বাংলাদেশ মনে হয় বিশ্ব চ্যাম্পিয়ন হতো। ক্রিকেট ফুটবল পারুক আর না পারুক, প্রেমের দিক দিয়ে আমরা 1 নাম্বার। কারা কারা প্রেম করেন হাত তোলেন তো। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? এজন্য এই যুবক খবরদার, কোনো মেয়ের কারণে জীবন নষ্ট করা যাবে না। বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না। কাউরে দেখে ভাল লাগছে আর বাপরে প্রস্তাব দাও, তোমার বাপক সাথে নিয়ে যা, মুরব্বী মিলে প্রস্তাব দাও যে আঙ্কেল আপনার মেয়েকে ভাল লাগছে। মেয়ে তো বিয়ে দেবেন, আমি জামা হিসেবে খারাপ না, ছোটখাটো চাকরি করি, চেহারা একেবারে খারাপ না, ওই শাকিব খানের ছোট ভাই আর কি।
বিয়ে হয়ে যায়, কথা কয় না। কিন্তু ওই যে উল্কি ভুলকি উকি ঝুঁকি এতিমের মতো কলেজ আপনারা খেলবেন না, কোন ছেলের মন ভাঙবেন না, কাউরে কষ্ট দিবেন না মা। আল্লাহ যেন নারীদেরকে হেফাজত করেন, জোরে বলুন আমিন। এই স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই। আমি নিয়ত করেছিলাম অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, কিন্তু রাতের 1:20 কখন বেজেছে আমি নিজেও জানি না। রাগ করতেছেন আপনারা বাজান, আর কষ্ট না দিয়ে বাজান। এ যুবক, তোদের পায়ে হাত অনুরোধ করে বলে যাই, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করবা। বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করবা না। আল্লাহ এই দেশের সমস্ত যুব সমাজকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। ওলিদ্দিন মুগিরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে বাইরে ঘোরাঘুরি করতো, মনের উতালা ভালোবাসা কারে দিয়ে মিটাবো। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তার সাথে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। কথা কি বুঝতে পারতেছেন? আজও পৃথিবীর জমিনে বাজান বিশ্ব নবীকে গালি দেবে যারা, বুঝবেন ওরা হালাল জাদা না, ওরাও হলো। পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো। ফ্রান্সের মানুষেরা কেন নবীজিকে গালি দেয়, এইবার গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। এজন্য ভাইয়েরা বুঝে নেবেন, আমার নবীর ইজ্জতে আঘাত দিয়ে নবীকে অসম্মান করে বাজে ভাষায় কেউ যদি কুরুচিপূর্ণ মন্তব্য করে, বুঝে নেবেন তার জন্মের ঠিক নাই। তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করবো, মাকে গালি দেওয়া সহ্য করবো, আমারে গালি দেওয়া সহ্য করবো, আমার দলকে গালি দেওয়া সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে কোনো বেঈমান যদি গালি দেয়, কুরুচিপূর্ণ কথা বলে, ইজ্জতে আঘাত দেয় কথা বলে, নবীর ফ্যামিলি নিয়ে বাজে কথা বলে, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে সইরা জিব্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীজির ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা হরাম রসুল সেনা, ভয় করি না। লিল্লাহে তাকবীর। নবীজির আদর্শ মেনে আমরা যেন জীবনটা পরিচালনা করতে পারি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জন্য উত্তম আদর্শ আছে রসুলের জীবনের ভিতরে। রসুল হলেন আমাদের মডেল, আমাদের আদর্শ। আমার ভাইয়েরা, সেই নবীকে কেউ গালি দিলে আমরা মেনে নেব না। নবীজির অপমান সইবে না রে মুসলমান। মনে থাকবে, মনে থাকবে। অনেক কথা বলার ছিল, আর কথা সামনের দিকে না বাড়াই। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক কঠিন কিয়ামতের ময়দানে রসুলের হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। কি 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 হয়েছে? কষ্ট এ ভাই বস, ওই মেয়ের কথা শুনবেন। আরে আপনাদের মনে আছে? হ্যাঁ, এত কোনো ওয়াজ করে তাও ভুলে যাননি? বলাই লাগবে, বলাই লাগবে। আচ্ছা, আল্লাহ কবুল করুন। ঠিক আছে, 1 মিনিটে বলে দিচ্ছে। বসেন এই যুবক, বসো, দোয়া হবে এখন, দোয়া। তবে যারা বই নেবেন গাড়িতে গেলে পাবেন, মোনাজাতের পরে মঞ্চে পাবেন ইনশাআল্লাহ। আমি এখান থেকে আবার কুড়িগ্রাম যাবো, অনেক দূর, ওখানে কাল দিনের বেলায় প্রোগ্রাম আছে, আপনারা দোয়া করবেন। এখন মানে উন্মুক্ত পরিবেশ হওয়ার কারণে প্রোগ্রামের অনেক চাপ, একটু দোয়া করবেন। আমি যে কথাগুলো বলেছি এখান থেকে কি হেদায়েতের উদ্দেশ্যে একটা কথা আমল করা যাবে তো ইনশাআল্লাহ? অনেক কথা বলেছি, একটা কথা হলে আমল করবেন। কিছু না আমল না করলেও অন্তত নামাজের ব্যাপারে পারবেন তো ইনশাআল্লাহ? নিয়মিত নামাজ পড়বেন, এতটুকু অনুরোধ। আল্লাহ রসুলের রুহুটা বের হয়ে যাবে সে সময়। আমার নবী বলতেছেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ। রসুল জীবনের যে শেষ কথাটা বলে গেছেন সেটা আমরা পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এইবার শোনেন, যারা টাকা দিচ্ছেন দেন, আল্লাহ সকলে দান কবুল করেন। এখনো অনেকে দান করতেছে, দোয়ার দিকে যান। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আর 1 মিনিট ওই মেয়ের কথা বলতেছি। মা বোন যারা বসে আছেন, মা তেমন কিছু বলতে পারি না, যতটুকু বলেছি আমল করে চলার চেষ্টা করেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। এই 4টে আমল সঠিকভাবে করলে 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার মেয়েটা শোনেন, জেলেরা নদীতে মাছ ধরছে, এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি ছিল উনি। কথা বুঝছেন? কথা কয় না কে? তো মানুষ বড় মাছ পালে গরিবের বাড়িতে নিয়ে যায় না, বড় লোকের বাড়িতে। হাজি অ্যাডভোকেট আব্দুল খালেক সাহেব
মোটামুটি টাকা পয়সা আছে, একটা বড় মাছ পেলে তার বাদ নিয়ে যাবে না? হ্যাঁ, অনেকে তো বাজারে গেলে অনেকে জোর করেও দেয়, আরে হাজি সাহেব নিয়ে যান তো, টাকা দেওয়া লাগবে না। মানে জানে যে এই মানুষ মারিয়ে খাবি না, সিটিং বাট্টার মানুষ বাকি দেয় না, কিন্তু যারা সহজ সরল এরকম জোর করেই দেয়। কথা কয় না ভাই? রাগ করতেছেন আপনারা? তো এইবার জেলেরা মাছটা নিয়ে আসছে, ওই হিন্দু বেচারা মাছটা কেনার পরে মেয়েকে বলতেছে, মা মাছটা সুন্দর করে কেটে রান্না করো। মেয়েটা এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা কাটা শুরু করছে। কি বলে? কথা কয় না? এখনকার মা বোনেরা বিসমিল্লাহ বলে তরকারি কোটার সময়। কথা কয় না কে? ওই স্টার জলসা জি বাংলা রিমোট চালু করে ওই টেলিভিশনের সিরিয়ালের দিকে তাকায় আর তরকারি কোটে। এজন্য রান্নার স্বাদ নাই, লবণ দিতে ভুলে যায়, হলুদ দিতে ভুলে যায়। স্বামী যখন খাইতে বসে রাগ করে তখন বলে, এমন এক দোকানের হলুদ দিয়েছেন, 1 চামচ দিয়েছি তাও রং হয় না, এতে কিন্তু ওই পাগলি দেয়নি। কথা কন নাকি আপনারা? আগেকার মা বোনেরা চুলাতে আগুন লাগানোর সময় বিসমিল্লাহ পড়ছে, তরকারি করতে বিসমিল্লাহ পড়ছে, আল্লাহর নামে জিকির করছে, তরকারি করছে। কি স্বাদ, মনে হয় লোক চাইটিয়ে খাই। আর এখন রান্না করে অর্ধেক খাই, অর্ধেক প্লেটে ঠেলে দেয়। তখন বলে, কি ব্যাপার খাচ্ছ না? এই ঘুম ঘুম ভাত, তো ভিতরে ভাত যাচ্ছে না। মিশা কথা কওয়া লাগে, উপায় আছে। কেমনি বলি যে তোর তরকারি খারাপ, তখন বলবি সারা দেশে মানুষের বাড়ি খায়া খায়া আমার তরকারি ভাল লাগতেছে না, তখন আবার বিপদ ঘটে যাবে। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? এই জন্য মা বোন যারা বসে আছেন, মা শুনে যান, শুনে যান। মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা কোটা শুরু করছে। এইবার মাছ করতে করতে মাছের নাড়ি ভুড়ির ভিতরে পাইছে কি? আংটি। কি পাইছে? কি পাইছে? এবার ধুয়ে মুছে বিসমিল্লাহ বলে পকেটে রেখে দিছে। বাবা খাওয়া দাওয়া শেষে বলতেছে, মা বাচ্চার সে আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহ বলে আংটিটা বের করে দিয়েছে। বাবা তখন বলতেছে, অসম্ভব, অসম্ভব, আমি নিজের হাতে এই আংটি নিয়ে যায় নদীতে ছুঁড়ে মারছি, এই আংটি পাইলা কোথায়? তখন বলতেছে, বাবা আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে বিপদে ফেলার জন্য, আর আমি এমন এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ তার বান্দা বান্দিকে বিপদে ফেলে তামাশা দেখে না। ওয়ামাকারু ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে বিপদে ফেলার জন্য, আল্লাহ কৌশল করে তার বান্দিকে বাঁচানোর জন্য ওই মাছের পেটে আংটি পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পরে তার বাবা বলতেছে, যেই ধর্মের এত পাওয়া, হ্যাঁ একটা আংটি আমি নিজের হাতে ফেলে দিলাম, সেই আংটি ঘর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিল। অবশ্যই সে আল্লাহর অনেক শক্তি, আমি আর অন্য ধর্ম পালন করব না। বাবা মা পরিবারের সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কৈজরিয়া বাজারে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঐতিহাসিক বাৎসরিক 16তম ইসলামী জালসার আজকের প্রোগ্রামের শ্রদ্ধাভাজন সভাপতি হাজী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল খালিক সাহেবকে কবুল করো। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর এম.এ. মহিত সাহেবকে আল্লাহ কবুল করো। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করো। আলোচনাকে ধন্য করেছেন আলহাজ হযরত মাওলানা আব্দুল আল মামুন সাহেবকে কবুল করো। আলহাজ মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিনকে কবুল করো। হযরত মাওলানা মোহাম্মদ তৌহিদুল আলম আনসারীকে কবুল করো। হে আল্লাহ তাআলা, দীর্ঘ সময় কোরআন এবং সুন্নাহর আলোকে বাস্তবতাকে সামনে রেখে কথা বলেছি, বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে গেছে, জনম দুঃখী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। পিতামাতার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ সুস্থতার সহিত নেক হায়াত দান করো। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ তাআলা তোমার গোলাম অনেক বছর আগে বাবাকে হারিয়েছেন। আল্লাহ তাআলা তার বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। তার বাড়িতে খাইলাম বসলাম, আল্লাহ আমার যে মা বোনেরা কষ্ট করে রান্না করেছেন আল্লাহ তাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। তার পরিবার খাস রহমত বরকত নাজিল করেন। কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। তার কলিজার টুকরা ভাইয়েরা দোয়া চেয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন,
আল্লাহ যার যা মনের বাসনা পূরণ করে দেন। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলে দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের বিনিময়ে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। আল্লাহ মাগরিব থেকে পর্যন্ত যত ওলামা ইকরাম কথা বলেছে গভীর রাত, আল্লাহ তোমার এই হাজার হাজার বান্দাগুলো সারা রাত যদি বলতাম যাইতো না। আমি 12:30টার কথা বলে এখন রাত্রি প্রায় 1:30, 1 ঘন্টা সময় বেশি নিয়ে কথা বলেছি, তারপরে তোমার গোলামেরা চলে যায় নাই। যারা কোরআনের মহাব্বতে আল্লাহ কোরআন শোনার জন্য এতগুলো সময় ব্যয় করলো, আল্লাহ সূরা কাউসার থেকে যে আলোচনা করেছে এর উপরে সবাইকে আমল করা তৌফিক দাও আল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, মসজিদমুখী বানায় দাও আল্লাহ। আল্লাহ কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে আমাদের অন্তঃবরস্থান আছে আল্লাহ। সমস্ত কবরবাসী কবরে আযাবগুলো মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমার কলিজার টুকরা যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করো আল্লাহ। তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও, কাশ্মীরের মুসলমানদেরকে বিজয় দাও, ভারতের মুসলমানদেরকে রক্ষা করো, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। দেশি বিদেশি সকল চক্রান্ত আর ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো আল্লাহ তাআলা। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। কোরআন দিয়ে দেশটা পরিচালনা হয়েছে এমন দৃশ্য চর্মচোখে একবার দেখার সুযোগ করে দাও। মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দাও। যারা আলেমদের ওয়াজের পাশে নারীদের ছবি লাগায়, বিকৃতি করে আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করে আল্লাহ, সে সমস্ত মিডিয়ার ভাইদেরকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ, হেদায়েত দান করেন। যদি তারপরে এরা আলেমদেরকে বিকৃতি করার চেষ্টা করে আল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে আপনি তাদের বিচার করবেন আল্লাহ। আমি বারবার তাদেরকে সংশোধন করার চেষ্টা করেছি আল্লাহ। হেদায়েতের মালিক তুমি আল্লাহ, তাদেরকে অন্তরে ভয় ঢুকায় দাও আল্লাহ, তাদেরকে আপনি সঠিক বুঝ দান করেন আল্লাহ। মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সঠিকভাবে প্রচার করা তৌফিক দেন আল্লাহ। তাদের রোজগারে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ। দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন শাহজাদপুর সিরাজগঞ্জের মানুষের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও আল্লাহ। আমার সভাপতি মহোদয়কে কবুল করো, তার পরিবারকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমরা জানা অজানা ছোট বড় গোপন প্রকাশে অনেক গুনাহ করে ফেলেছি। যদি আমাদের গুনাহের দিকে তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না আল্লাহ। তুমি রহমান, তুমি রহিম, তুমি বড় ক্ষমাশীল আল্লাহ। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? দুনিয়ায় ফকির একটা দরজা, ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়। তুমি যদি ফিরায় দাও আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই আল্লাহ। আমাদেরকে তুমি মাফ করো, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। রব্বানা আসরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এই পাতলা চামড়ার শরীর জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল কর। আমাদের চলার পথকে নিরাপদ করে দাও আল্লাহ। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত কর আল্লাহ। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানো তৌফিক দিও আল্লাহ। পরিশেষে দোয়া করি সভাপতি মহোদয়ের জন্য আল্লাহ। তোমার এই গোলাম এত সহজ সরল মনের মানুষ আল্লাহ তাআলা, তোমার এই গোলামকে তোমার দরবারে কবুল আর মঞ্জুরি করে নাও আল্লাহ। তার বাবাকে হারিয়েছেন, মা এখনো জীবিত আছেন, অসুস্থ আল্লাহ। তাকে শেফায়ে কামেল আজেলা দান করো, সুস্থতার সহিত নেকায়াত দান করো আল্লাহ। আজ হোক কাল হোক আমাদের মৃত্যু হবে। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।